কিছুদিন আগে অ্যাপ প্রোডাকশন নামক একটি ইউটিউব চ্যানেল শুধুমাত্র একটি ভিডিও দিয়ে ইউটিউবে করে নিয়েছে বিশাল একটি জায়গা। যদিও বা অ্যাপ প্রোডাকশন চ্যানেলটি গ্রো করতে সময় লেগেছিল প্রায় 1 বছর। যদি আপনারা তার ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন তিনি আসলে অনেক প্রফেশনালভাবে ভিডিও মেক করে এবং তার এডিটিং স্টাইলটাও অনেক প্রফেশনাল। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো অ্যাপ প্রোডাকশন অর্থাৎ আবরার ফারদিনের ছোট্ট একটি ভিডিও এডিটিং স্টাইল নিয়ে। আবরার ফারদিনের কোনো ভিডিও আপনারা যদি দেখে থাকেন তাহলে আপনারা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবেন, সেটি হচ্ছে আবরার ফারদিন যখন কোনো একটা বিষয়ের সাবজেক্ট বলে তখন সেই সাবজেক্টটার লোগোটা তার পাশে একটু গ্লিসিং করে। যদি আমি আপনাদের আরেকটু সহজভাবে বোঝাতে চাই, ধরুন আমি কাইনমাস্টারের কথা বলতেছি, এখন আমার পাশে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কাইনমাস্টারের যে একটা লোগো আছে সেই লোগোটা আমার পাশে অনেক সুন্দরভাবে এবং আকর্ষণীয়ভাবে গ্লিসিং করতেছে। যদি আপনার এই চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন সব ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আবরার ফারদিন তার ভিডিওতে যে কোনো ইমেজে এই গ্লিসিং ইফেক্টটা অ্যাড করে এবং কীভাবে খুব সহজে আপনারা যে কোনো ইমেজ ডাউনলোড করবেন। গ্লিসিং ইফেক্টটা আপনারা যদি ব্যবহার করতে চান তাহলে আমাদের 3টি অ্যাপসের প্রয়োজন হবে। প্রথমটি হচ্ছে কাইনমাস্টার এবং দ্বিতীয়টি হচ্ছে আপনার পিক্সার্ট এবং তৃতীয়টি হচ্ছে ইমেজ চার্জ। আমি আপনাদের সুবিধার্থে এই 3টি অ্যাপসের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি আপনারা চান সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। যদি আপনাদের এই 3টি অ্যাপস ডাউনলোড করা হয়ে যায়, এখন আপনারা সর্বপ্রথম আমরা ইমেজ চার্জ নামে যে একটা সফটওয়্যার আমরা ডাউনলোড করেছিলাম সেই সফটওয়্যারটি এখন আমাদের ওপেন করতে হবে। অ্যাপটি ওপেন করার পর এখানে আমরা যে ইমেজটার অর্থাৎ আমরা যে ইমেজটা চাই সেই ইমেজটা এখানে চার্জ বক্সে লিখতে হবে এবং শেষে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, শেষে আমাদের অবশ্যই পিএনজি দিতে হবে। পিএনজি লিখে এখানে আপনারা চার্জ করুন, আপনাদের যে ইমেজটা লাগবে সেটাই সেই ইমেজটা এখানে লিখে তারপরে শেষে একটা পিএনজি এই 3টা অক্ষর দিয়ে আপনারা কী করবেন, জাস্ট আপনাদের যে ইমেজটা লাগবে সেই ইমেজটা আপনারা চার্জ করুন। ধরুন আমার কাইনমাস্টারে কিছু পিকচার অথবা লোগো লাগতেছে, সেক্ষেত্রে আমি কী করলাম, ধরুন আমি কাইনমাস্টার লিখে কাইনমাস্টার তার স্পেস পিএনজি দিয়ে আমি এখন চার্জ দিলাম। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার সামনে অসংখ্য কাইনমাস্টারের লোগো এবং পিএনজি আমার সামনে চলে এসেছে। এখান থেকে আমাদের কী করতে হবে, এই ইমেজগুলো আমাদের অর্থাৎ লোগোগুলো কাইনমাস্টার লোগোগুলো আমাদের ডাউনলোড করে নিতে হবে। ধরুন আমি ডাউনলোড করার জন্য সিম্পলি আমাদের সেখানে পিকচারটির উপরে একটা ক্লিক দিতে হবে, তারপর এখানে একটা ডাউনলোড অপশন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, সেই ডাউনলোড অপশন আমাদেরকে ক্লিক দিলে এটা অটোমেটিকলি সেই অর্থাৎ লোগোটা এবং ইমেজটা আপনাদের ডাউনলোড হয়ে যাবে আপনাদের মেমোরি কার্ডে। যদি আপনারা চান এই অ্যাপসটা থেকে আপনাদের যে ইমেজটা লাগবে সেই ইমেজটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। সিম্পলি আপনাদের কী করতে হবে, অ্যাপসটি ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে চার্জ বক্সে লিখতে হবে আপনি কী ইমেজ চান, সেই ইমেজটার নামটা এখানে লিখতে হবে। তারপর যদি চার্জ করেন দেখবেন যে আপনাদের ইত্যাদি 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 অর্থাৎ আপনারা যে ইমেজটা চান সেই ইমেজটা এখানে চলে আসবে। তারপর সিম্পলি আপনারা অনেক ভালো মানের কোয়ালিটি ভালো মানের রেজুলেশনের ইমেজ আপনারা এই অ্যাপসটিতে ডাউনলোড করে নিতে পারবেন। এখন আপনারা পিক্সার্ট অ্যাপসটি ওপেন করুন এবং পিক্সার্ট অ্যাপসটি ওপেন করার পর আপনারা যে ইমেজটা আপনারা সর্বপ্রথম আমরা কাইনমাস্টারের যে লোগোটা আমরা ডাউনলোড করেছিলাম সেই লোগোটা আপনারা সিলেক্ট করুন। লোগোটা সিলেক্ট করার পর আপনারা সিম্পলি লোগোটা সিলেক্ট করার পর এখানে সিম্পলি আপনারা একটা ইফেক্ট নামে একটা লেখা আছে, সেই ইফেক্টে আপনারা একটা ক্লিক করুন। ইফেক্টে ক্লিক করার পর আপনারা ইফেক্টে যাবেন, আপনারা হচ্ছে আপনার প্রপার্টি ক্লিক করলে আপনারা এখান থেকে সর্বপ্রথম একটা অপশন দেখতে পাবেন, সেই অপশনটি হচ্ছে আমাদের গ্লিস নামে একটা অপশন দেখতে পাবেন। সেই গ্লিসে আপনারা সিম্পলি একটা ক্লিক দিয়ে গ্লিস অপশানে ক্লিক দিয়ে দেওয়ার পর আপনারা সিম্পলি সেখানে আপনারা ডবল ট্যাপ করবেন। ডবল ট্যাপ করার পর আপনাদের এখানে কিছু অপশন চলে আসবে, সেগুলো হচ্ছে ফার্স্ট দেওয়ার পর আপনারা সেখানে কী করবেন, ইফেক্টে ডাবল ক্লিক করবেন। গ্লিস ইফেক্টে ক্লিক করার পর আপনারা সিম্পলি এখানে আমরা 3টা অপশন পাবেন। প্রথমটি হচ্ছে আপনার হরিজেন্টাল, তারপরে যেটা পাবেন সেটা হচ্ছে ভার্টিক্যাল, তারপর আপনারা ফেড। এই 3টা অপশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তারপর আপনারা সিম্পলি আপনারা কী করবেন, এখান থেকে আপনারা আপনাদের মনের মতো কী করবেন, এই 3টা একটু লালচায় করে দেখবেন, অর্থাৎ কোনটা বাড়িয়ে দিলে আপনার ছবিটা একটু বেশি ভালো হবে সেটা কী করবেন, আপনাদের মনের মতো করে আপনারা সেটা একটু বাড়িয়ে কমিয়ে আপনারা দেখতে পারেন। গ্লিসের কাজটা শেষ হয়ে যায়, তারপর সিম্পলি আপনারা পিকচারটা এখানে উপরে একটা ক্লিক দিয়ে আপনারা ছবিটা আপনারা সেভ করে ফেলুন। এখন আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমাদের শেষ পর্যায়ে কাজটি হচ্ছে আমাদের এখন কাজটি করতে হবে কাইনমাস্টারে। তার জন্য আমাদের সর্বপ্রথম কাইনমাস্টার অ্যাপটি ওপেন করতে হবে। কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পর আমাদের যে ভিডিওতে আমরা এই গ্লেসিং ইমেজটা অর্থাৎ আমরা যেই গ্লেসিং ইমেজটা আমরা অ্যাড করবো সেই ভিডিওটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সেই ভিডিওটা সিলেক্ট করার পর এখানে যে পাশে যে একটা আপনারা দেখতে পাবেন যে এখানে একটা লেয়ার আছে, সেই লেয়ারে আমাদের ক্লিক করতে হবে। লেয়ার থেকে আপনাদেরকে যেখানে একটা ইমেজ অপশন আছে সেই ইমেজে আমাদের ক্লিক দিয়ে দিতে হবে। ইমেজে ক্লিক দিয়ে দেওয়ার পর আপনারা যে পিকচারটা অর্থাৎ এতক্ষণ ধরে আমরা গুদাগুদি করতেছিলাম সেই পিকচারটা আমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ইমেজটা আমাদের এখন আবারও সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর যে এখানে যে একটা 3 ডট বাটন আছে সেই 3 ডটে আমাদেরকে একটি ক্লিক দিয়ে দিতে হবে। 3 ডটে ক্লিক দিয়ে দেওয়ার পর আমরা এখানে 3টা অপশন পাবেন, সেখান থেকে আমরা ডুপ্লিকেট অপশনে ক্লিক করুন। ডুপ্লিকেট অপশনে আমরা যখন ক্লিক করবেন সেই ইমেজটা ডবল হয়ে যাবে। ডবল হয়ে যাবো আপনারা সেমভাবে আপনারা আপনাদের ইমেজটা প্রায় 3টে থেকে 4টা আমরা এই ইমেজটা আমরা করে ফেলুন।
তারপর আমাদের সর্বপ্রথম যে ইমেজটি থাকবে সেই ইমেজটা আমাদের একদমই নড়াচড়া করার দরকার নেই, সেই ইমেজটা যেমনই থাকবে আমরা তেমনই আমরা রেখে দিন। তারপর আমরা দ্বিতীয় যে ইমেজটা থাকবে সেই দ্বিতীয় ইমেজে আমাদের সিলেক্ট করুন। সিলেক্ট করার পর যেখানে হচ্ছে একটা কালার ফিল্টার নামে একটা অপশন আছে, সেই কালার ফিল্টার আমরা একটু ক্লিক করুন। কালার ফিল্টার ক্লিক করার পর এখানে একটা রেড একটা কালার আছে, সেই রেড ক্লিকটা আমরা সিলেক্ট করুন। তারপর একটু ব্যাকে আসুন। ব্যাকে আসার পর আপনারা এখানে আরেকটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে ওভারলি অ্যানিমেশন নামে একটা অপশন পেয়ে যাবেন। সেই ওভারলি অপশন আপনারা একটু জাস্ট একটা ক্লিক দিয়ে দিন। আবার ক্লিক দিয়ে দেওয়ার পর আপনারা এখানে একটা কয়েকটা অপশন পাবেন, সেখান থেকে আপনারা কী করবেন, ফিল্টার যে একটা আপনারা ইফেক্ট পাবেন সেই ইফেক্টটা আপনারা সিলেক্ট করুন। আপনাদের অবশ্যই একটা জিনিস লক্ষ্য করে রাখতে হবে, আপনাদের ফিল্টার যে একটা এখানে একটা যে ইফেক্ট আছে সেই ইফেক্টটা আপনাদের অবশ্যই ব্যবহার করতে হবে। যদি আপনারা ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনারা কখনো এই গ্লিচিং ইফেক্ট আপনাদের ভিডিওতে অ্যাড করতে পারবেন না। তারপর আর দু একটি যে ইমেজ থাকবে সেই দু একটি ইমেজ সেমভাবে, অর্থাৎ আমরা যে কালার গ্রেডিং করেছিলাম সেই কালারটা সেখান থেকে আপনারা কী করবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা সিলেক্ট করে দেবেন। তারপর আপনারা আপনাদের অ্যানিমেশনটা অর্থাৎ আপনাদের ওভারলি অ্যানিমেশনটা অবশ্যই ফিল্টারে সব প্রত্যেকটি পিকচারে আপনাদের ওভারলি অ্যানিমেশনটা আপনাদের ফিল্টার অবশ্যই আমাদের সিলেক্ট করে নিতে হবে। তাছাড়া আমরা যদি এই ওভারলি অপশনটা যদি আপনাদের ফিল্টার সিলেক্ট না করেন সেক্ষেত্রে আপনারা কখনোই গ্লিচিং ইফেক্ট আপনাদের ভিডিওতে অ্যাড করতে পারবেন না। দেখবেন এখন আমাদের মোটামুটি কাজ শেষ। যদি আপনারা কাজটি আমার মতো সেমভাবে যদি করতে পারেন তাহলে আপনাদের ভিডিওটা হবে ঠিক এরকম। আমি কাইনমাস্টারের কথা বলতেছি। এখন আমার পাশে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কাইনমাস্টারের যে একটা লোগো আছে সেই লোগোটা আমার পাশে অনেক সুন্দরভাবে এবং আকর্ষণীয়ভাবে গ্লিচিং করতেছে।